বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গইপিক্সের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ডাইনোসরের ব্যাপারে এবং তার ইতিহাসের ব্যাপারে কিছু রহস্যময় তথ্য জেনে নেব। 66 মিলিয়ন বছর আগে এই পৃথিবীটা আজকের মতো ছিল না। কোনো শহরে আলো ছিল না, কোনো মানুষের কণ্ঠ ছিল না, কোনো নাম, কোনো ইতিহাস, কোনো সভ্যতা, কিছুই না। শুধু ছিল আগুন, ঘন জঙ্গল, অজানা সমুদ্র আর এমন কিছু প্রাণী যাদের সামনে আজকের সবচেয়ে বড় হাতিও শিশু মনে হতো। তারা ছিল এই গ্রহের প্রথম ও শেষ সম্রাট, ডাইনোসর। কিন্তু আজ তাদের নাম শুধু বইয়েই, তাদের অস্তিত্ব শুধু হারেই, আর তাদের রাজত্ব শুধু কল্পনায়। প্রশ্ন একটাই, যারা কোটি কোটি বছর আগে পৃথিবী শাসন করেছে তারা একদিনে কোথায় হারিয়ে গেল? সময়টা ছিল 23 কোটি বছর আগে। পৃথিবী তখন এক বিশাল পরীক্ষাগার। মাটি ফেটে বেরোচ্ছে আগ্নেয়গিরি, আকাশ ভরা ধোঁয়া, সমুদ্র গরম, বাতাস ভারী। এই অরাজকতার ভিতরেই জন্ম নিল এক নতুন অদ্ভুত প্রাণী। ছোট, দুর্বল, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত শক্তি। এরা অন্য সরীসৃপদের মতো ছিল না। এদের পা ছিল সোজা, দৌড়াতে পারত দ্রুত, বাঁচতে জানত কঠিন পরিবেশে। এদেরই নাম দেয়া হবে ডাইনোসর। সময় এগোতে লাগলো। 10 লক্ষ বছর, 1 কোটি বছর, 5 কোটি বছর। ডাইনোসররা বদলাতে শুরু করলো। কেউ হয়ে উঠল বিশাল তৃণভোজী যারা গাছ উপড়ে খেত, কেউ উঠল নিখুঁত শিকারী যাদের চোখে ছিল মৃত্যু। প্রথমেই আসবে ব্রাচিওসরাস, গলার দৈর্ঘ্য 4 তলা বাড়ির সমান। সে গাছের মাথা থেকে পাতা খেত, আর মাটিতে দাঁড়িয়ে থাকা ছোট ডাইনোসররা তাকিয়ে থাকতো ভয়ে। তারপরেই আসে টেরানোসরাস অর্থাৎ টিরেক্স। এক কামড়ে হাড় ভেঙে দিত, তার হাঁটার শব্দে জঙ্গল চুপ হয়ে যেত। এরপরেই আসে ভেলোসির্যাপ্টর, ছোট কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান, তলভেদে শিকার করত, যুদ্ধ করত কৌশলে। ডাইনোসররা তখন আর প্রাণী নয়, তারা ছিল প্রকৃতির নিয়ম। এই পৃথিবীতে তখন মানুষ নেই, ঘড়ি নেই, ইতিহাস নেই, শুধু ছিল বেঁচে থাকার লড়াই। আকাশে উঠত পেট্রোসরাস, যাদের ডানার ছায়ায় মাটি অন্ধকার হয়ে যেত। সমুদ্রে ঘুরে বেড়াতো মোসাসরাস, যারা পুরো নৌকা এক কামড়ে গিলে নিতে পারত। রাতে জঙ্গল জুড়ে শোনা যেত গর্জন, প্রতিটা শব্দ মানে কেউ শিকার হচ্ছে। এটাই ছিল পৃথিবীর অস্বাভাবিক অবস্থা। একদিন আকাশটা হঠাৎ বদলে গেল। সূর্যটা কেমন যেন ফিকফিকে, পাখিরা চুপ, জঙ্গল অস্বাভাবিকভাবে শান্ত। আকাশ ছিঁড়ে এক আগুনের গোলা ছুটে এলো। সে শব্দ ছিল না, সে ছিল এক প্রলয়। 10 থেকে 15 কিলোমিটার চওড়া এক গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে এলো, ঘন্টায় 70,000 কিলোমিটার বেগে। যখন গ্রহাণুটি আঘাত করল, পৃথিবী কেঁপে উঠল। সমুদ্র উঠল 100 মিটার উঁচু ঢেউ, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ল। হাজার হাজার কিলোমিটার দূরের ডাইনোসরও তখন সে তাপ থেকে বাঁচতে পারল না। আকাশ ভরে গেল ধোঁয়ায়, সূর্য অদৃশ্য হয়ে গেল। দিনের পর দিন কেটে গেল, কিন্তু আলো ফিরল না। 1 মাস, 1 বছর, 10 বছর। গাছ মারা যেতে লাগলো, তৃণভোজীরা না খেতে পেয়ে মারা গেল, শিকারীরা শিকার না পেয়ে মরল। ডাইনোসরদের শক্তি তখন আর কাজে আসলো না, কারণ প্রকৃতি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগ্নেয়গিরির অভিশাপ। একই সময়ে আজকের ভারতের ডেকান ট্র্যাপস অঞ্চলে হাজার হাজার বছর ধরে চলছিল ভয়ঙ্কর আগ্নেয়গিরি বিস্ফোরণ। বাতাসে বিষ, অ্যাসিড বৃষ্টি, তাপমাত্রার উলটপালট। ডাইনোসররা বুঝতে পারেনি এই পৃথিবী আর তাদের নয়। কিন্তু গল্প কি এখানেই শেষ? আজও আকাশে উড়ছে পাখি, আর বিজ্ঞান বলছে পাখিরা হলো ডাইনোসরের উত্তরসূরি। ডাইনোসরেরা মরেনি, তারা রূপ বদলেছে। ভাবুন তো, একদিন যদি আবার ডাইনোসর ফিরে আসে, এই পৃথিবীতে মানুষের আর কোনো জায়গায় থাকবে না। ডাইনোসররা হারিয়ে যাওয়ার পর পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে গেল। যে জঙ্গল একদিন গর্জনে কাঁপত, সেখানে শুধু বাতাসের শব্দ। হাড় ছড়িয়ে আছে মাটির নিচে, ফসিলস হয়ে ঘুমিয়ে পড়েছে ইতিহাসে। এই ছিল ডাইনোসরের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ভয়ঙ্কর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গইপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।